মাই চ্যানেল। হ্যাঁ, ইন্ট্রোটা সকালবেলা দিতে পারিনি, তাই এখন দিচ্ছি স্কুল থেকে এসে। কারণ সকালবেলা সেই সিচুয়েশান তো ছিল না যে এরমভাবে ইন্ট্রো দেবো। আর যতটা পেরেছি ক্যাপচার করেছি, তোমরা গিয়ে দেখে আসো, কেমন লাগলো কমেন্টে জানাও। অ্যান্ড হ্যাঁ, আবার খুব তাড়াতাড়ি মালাইয়ের সাথে দেখা হবে। আমার মালাই সবার কাছে যাই গো, সবার কাছে যাই। খেয়েছো তুমি খেয়েছো? বলে হ্যাঁ ঠিক সময় লাগে টাটা। টাটা মালা। আমার মাথা কই কি হলো? সো গাইজ, এখন আমি যাচ্ছি স্কুলে। হ্যাঁ, কারণ মালাই চলে গেছে, তো মনটা তো খারাপ লাগছেই খুবই। কারণ খালি মনে হচ্ছে ও আম আম করছে ঘরে। অ্যান্ড তারপর ভাবলাম যে টাইম যখন হচ্ছে, ওদের ফ্লাইট হচ্ছে 9:40-এ, আর আমরা বেরিয়েছিলাম হচ্ছে 5:30 না 6টা বেজে গেছিলো। কারণ আর আমি ভেবেছিলাম এবার আমি সব কিছু ক্যাপচার করার চেষ্টা করব গুড বাই ব্লগে, বাট হয় না যে ইমোশনাল টাইমে ইচ্ছে করে না সব কিছু শেয়ার করতে। দেন তারপর ভাবলাম যে স্কুলই চলে যাই, মনটাও একটু ভালো লাগবে। মিস তো অবভিয়াসলি করবো, কারণ বাড়িতে তো আমাকে ফিরতেই হবে। বাট ঠিক আছে, কিছুক্ষণের জন্য চলেই যাই স্কুলে। তো তাই আমি ঠিক বললাম স্কুলে চলে যাচ্ছি, কারণ হাতে আমার সময়ও আছে। তো স্কুল থেকে এসে আবার কথা হবে। সো গাইজ, বাড়িতে তো চলে এসেছি। অ্যান্ড স্কুলে গেছিলাম সত্যি বলতে, যাতে মালাইকে মানে যদি আমি মালাইকে ছেড়ে আবার বাড়িতে আসতাম, তো মালাই যেই ঘরে থাকতো বা ও যা যা করতো, আমার খালি ওগুলোই ঘুরতো, যে এই হয়তো পড়ে যাচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, ও আম করছে। অ্যান্ড মানে ও যা যা করতো, মানে যেখানে যেই জায়গায় যেগুলো করতো, আমি ওখানে তাকলে খালি ওর কথাই মনে পড়ছে। ইনফ্যাক্ট এখনও 2 দিন হয়ে গেল, বাট এখনও ওরকমই লাগছে আমার ফিল। বলে মানে ওর সাথে আমি এতটাই কানেক্ট হয়ে গেছিলাম, মানে আমি ভাবিনি হয়তো ঠিক আছে, মানে এতটা যে ওর জন্য খারাপ লাগবে আমি ওটা ভাবিও নি। মানে আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে ওর কথা মনে পড়ে। ইনফ্যাক্ট স্কুলে গেছিলাম যাতে মানে অতটা কষ্ট না হয়, বাট স্কুলে গিয়েও আমার খুব মনে পড়ছিল ওর কথা। তো যাই হোক, এটাই লাইফ। ওরও একটা লাইফ আছে, ওর ওখানে যেতেই হবে, যতই কষ্ট হোক না কেন ওকে তো ফিরতেই হতো। অ্যান্ড আই উইশ কি খুব তাড়াতাড়ি আমরা আবার মিট করব। হয়তো একটু বড় হয়ে যাবে ও, বাট ওকে। তো এখন ওয়েট করছি কবে আমরা আবার মিট করবো একসাথে, অ্যান্ড ওকে আবার কবে টাচ করব। অ্যান্ড সেদিন তো সত্যি খুব হার্ড সিচুয়েশান ছিল, যে ওই টাইমে ওই সিচুয়েশানে ব্লগ করা বা ক্যামেরা অন করা। কারণ সত্যি বলতে আমি মানে আমার মাথাতেও আসেনি ব্লগের কথা। আমি শুধু ওই লাস্ট টাইমটা মানে ওকে, আমার মাথায় শুধু এটাই উঠতো যে ওকে আমি আর ওইভাবে ছুঁতে পারবো না। তো ওই জন্য আমি অতটা ব্লগে তো ফার্স্টের দিকে যখন বেরোচ্ছিলো তখন তো ব্লগ অতটা অন করিনি। দেন আমার মনে হলো যে না, কিছু কিছু মুভমেন্ট শেয়ার করা উচিত। তো তাই আমি যতটা পেরেছি শেয়ার করেছি। অ্যান্ড আই থিঙ্ক তোমাদের ভালোও লেগেছে। আই থিঙ্ক তোমাদের মালাইকে খুব ভালো লেগেছে। সত্যি বলতে মানে
শি ইজ অ্যামেজিং অ্যান্ড আই রিয়েলি মিস হার আ লট অ্যান্ড আই উইশ কি আবার খুব তাড়াতাড়ি যেন আমরা মিট করি, আবার 1 বছরের মধ্যে যেন আমি ওকে ছুতে পারি। তো হ্যাঁ, এটাই ছিল গুড বাই ব্লগ অ্যান্ড আর কিছু তো বলার নেই, বাস এটাই বলবো যে আবার তাড়াতাড়ি যাতে আমি একই কথা বলে যাচ্ছি, আমি কেন জানি না, বাট ওকে। অ্যান্ড হ্যাঁ, মালাইকে ছোঁয়াটা আমার এটা খুব আফসোস যে মালাইকে হয়তো আমি আর কোলে নিতে পারবো না, বা কবে কোলে নেব, তখন হয়তো অনেক বড় হয়ে যাবে। তো তাই জন্য ফুল মানা এই যে জামাটা, এটা মালাইয়ের জামা, তোমরা নোটিস এটাতে যদি কোনো ফটো বা ভিডিও থাকে আমি অ্যাড করে দেবো, যদি না থাকে তাহলে করতে পারবো না। এই জামাটা হচ্ছে মালাইয়ের জামা অ্যান্ড এটা আমি ওকে লাস্ট দিন আমি পরিয়েছিলাম, ভাত খাওয়ানোর পর ওর জামা চেঞ্জ করে দিয়েছিলাম, তো এটা পরেছিল অ্যান্ড এই জামাটা ও আনফর্চুনেটলি রেখে গেছে। অ্যান্ড এটার মধ্যে আমি লিটারালি এটা আমার যখনই মন খারাপ করে আমি এই জামাটা ধরি অ্যান্ড আমার মনে হয় মালাইকে ধরে আছি। অ্যান্ড সত্যি কথা বলার মতন পজিশনে তো নেই, মালাই আমার কাছেই আছে। অ্যান্ড আর কিছু বলাই নেই, ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এটুকুই, আবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগ নিয়ে আসবো।